ওয়েলকাম টু লেনাস লাইফ জার্নাল। আবার চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। এই তো 3 ঘন্টা আগে একটা ব্লগ দিলাম, আবার একটা। ভাবো, আমি তো আমার সব ব্যাকলগগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি, কিন্তু যারা দেখবে তারা ভাববে কি পাগলের বাবা, এখনই আপলোড করছে দুর্গাপুজোর ব্লগ। হ্যাঁ, এটা ছিল সপ্তমী দিনের ব্লগ। বানাচ্ছিলাম কাতলা ভাপা। সকালবেলা চাটা খেয়ে নিলাম, তারপরে কাতলা ভাপা বানাচ্ছি। মাসি কেটে দিয়েছে এই কলা পাতা, এই কলা পাতাতেই বানাবো আজকে কাতলা মাছের ভাপা। ভাপা বানিয়ে নেওয়ার পরে মাসি বললো চল কিছু একটু গয়নাগাটি কিনতে হবে পুজোর লাস্ট শপিং। তো টুক করে কাতলা ভাপা বসিয়ে চলে গেলাম এইগুলো কিনতে। তারপর কিনে এসে দেখলাম আমার ভাপা মোটামুটি রেডি। তারপরে স্নান করে এই ভাপাটা খেয়ে, হ্যাঁ, আমি এইভাবে সুন্দরভাবে সাজিয়েছি, কারণ আমার আরও একটা চ্যানেল আছে, কুকিং চ্যানেল বং কুকিং ল্যাব, সেটার জন্যই এইভাবে আমি ভিডিওটা রেডি করেছিলাম। তারপরে সবাই মিলে রেডি হয়ে আমি, মাসি, মা আর ভাই মিলে বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে টোটো করে। দুর্গাপুজোর তো সবাই দেখেই নিয়েছো, একটু বোর হও আবার দেখে, কি করবে? আমার তো গ্যালারিতে ভর্তি ভর্তি এইগুলো, একটু কষ্ট করে দেখে নাও প্লিজ। তো এই ঠাকুর ঠাকুর দেখার পরে তারপরে মাসিকে আর মাকে বাড়িতে আবার ফেরত দিয়ে আমি আর ভাই বেরিয়ে গেলাম রাজবাড়ির উদ্দেশ্যে, কারণ ওরা আর হাঁটতে পারবে না। আমি আর ভাই গেলাম রাজবাড়িতে ঠাকুর দেখতে। তোমরা যারা মহিষাদলে থাকো তোমরা জানো যে রাজবাড়ির ঠাকুরটা কতটা ভালো হয়। এইখানে এই পুরনো বাস স্ট্যান্ডের ঠাকুর দেখার পরে আমরা চলে গেলাম রাজবাড়ির দিকে। এইভাবে দেখো লক্ষ্মী পুজোর ঠাকুরও বানানো হচ্ছে, আর লক্ষ্মী পুজো তো অলরেডি কমপ্লিট, একটু সহ্য করে নাও। তারপরে এইভাবে আমরা এই কাঠের ব্রিজটা পেরিয়ে চলে গেলাম রাজবাড়ির দিকে। আর এই সেই আই লাভ মহিষাদল। রাজবাড়ির ঠাকুর দেখার পর ভাই বলল খুব খিদে পেয়েছে, তারপর আমরা চলে গেলাম বং পিজাতে। যদিও আমি এখানে সব কিছু খেতে পারিনি, কিন্তু এই কাবাবগুলো দেখে না খেয়ে থাকা যায় বলো? একটু কাবাব খেলাম, আমি 3 পিসই খেয়েছি, কিন্তু আমি চাউমিনটা একদমই খাইনি। কেউ বিশ্বাস করবে না যে আমি নুডলসটা একটু খাইনি, কিন্তু সত্যিই খাইনি। তার একটা কারণও আছে, সেটা পরে বলবো। আর ভাই খাচ্ছিল, ওটা দেখে দেখেই আপাতত চোখের শোকটা মিটিয়ে চলে এলাম বাড়িতে। আর আবার কালকে আসবো আরেকটা ব্লগ নিয়ে। ব্যাকলগ ক্লিয়ার করতে হবে না, ততক্ষণের জন্য বাই।